বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। যথারীতি পরীক্ষা বিভিন্ন স্কুলে শুরু হয়েছে, ঠিক সেরকমই একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা এবং দক্ষিণ বারাসাত স্কুলের একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। শুধু প্রশ্ন নয়, তার সঙ্গে কিন্তু আমরা এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো সঙ্গে আলোচনা করব এবং তোমাদের ইতিপূর্বে আমি সাজেশনগুলোও শেয়ার করেছি যে প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে যে প্রশ্নটা এসছে আমরা সেই প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউ উত্তরগুলো শেয়ার করবো। তার সঙ্গে তোমরা প্রশ্নের মডেলটাও বুঝতে পারবে যে কেমন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবছর আসছে। তোমাদের প্রথম প্রশ্ন, কবির মতে নীল সন্ধ্যা কি? নীল সন্ধ্যা কাকে বলা হয়? নীল সন্ধ্যা কেমন? অনুগত, শান্ত নাকি শান্ত ও অনুগত নাকি চঞ্চল? তো নীল সন্ধ্যা কেমন? শান্ত ও অনুগত, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্ন, এখানেও তেমনি আমি কেউ নই, আমি কে? নিবেদিতা, বিবেকানন্দ, মিস নোবেল নাকি মিস্টার স্টাডি? উত্তর হচ্ছে বিবেকানন্দ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সারাটা রাত কিসের স্বপ্ন এঁকে রাখার কথা ধ্বনিত হয়েছে? তারায়, চাঁদের আলোয়, নক্ষত্র রাশির আলোয় নাকি তারায় তারায়? উত্তর হচ্ছে তারায় তারায়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। এখানে যে সম্পর্কে বলা হয়েছে তা হলো বনফুলের মালা, 4 টাকার কাপড়, একখানা টাকার নোট, আর একটা হচ্ছে কোনোটায় না। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে বনফুলের মালা। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষা হলো, প্রশ্নটা বোঝো, সংস্কৃত ভাষা হলো, অপশানে কি রয়েছে? পরনির্ভরশীল, আত্মনির্ভরশীল, স্বতন্ত্র নাকি অন্যান্য? তো পরনির্ভরশীল ভাষা কি? সংস্কৃত ভাষা কি? সংস্কৃত ভাষা হলো আত্মনির্ভরশীল ভাষা, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, তদ্ভব শব্দ বলতে আমরা বুঝি সদ্য উদ্ভূত, সংস্কৃত থেকে উদ্ভূত, বাংলা থেকে উদ্ভূত নাকি হিন্দি থেকে উদ্ভূত? উত্তর হচ্ছে সংস্কৃত থেকে উদ্ভূত শব্দকে বলা হয় তদ্ভব শব্দ, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি দেশি নয়? চিংড়ি, ভাড়, তেঁতুল নাকি মাস্টারমশাই? এর মধ্যে মাস্টারমশাই শব্দটি কিন্তু দেশি নয়। পরবর্তী প্রশ্ন, ও মূর্খ কি প্রকারে বলিব? মূর্খ হলো, এই যে মূর্খ শব্দটা, এটা কি? সর্বনামীয় বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিধেয় বিশেষণ নাকি বিশেষ্যের বিশেষণ? তো এটার উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সর্বনামের বিশেষণ, উত্তরটা হলো সর্বনামের বিশেষণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একথা কেউ বলে না, কেউ কোন শ্রেণীর সর্বনাম? অপশানে রয়েছে নির্দেশক, অনির্দেশক, অনিশ্চার্থক নাকি প্রশ্নবোধক? তো এর মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অনির্দেশক। একথা কেউ বলে না, কেউ কোন শ্রেণীর সর্বনাম? কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম। এরপর আমরা চলে আসবো এসএকিউ টাইপের প্রশ্ন, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, কেন এরূপ বলেছেন লেখক? কারণ হিন্দু ও মুসলিমের সম্মিলিত জাতীয় বিদ্রোহী ভাবাপন্নতাকেই কিন্তু মূলত এখানে বলা হয়েছে। তাই বলছে যে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। পরবর্তী প্রশ্ন, রাধারানী বড় বালিকা প্রতীকের এই ধারণা কিভাবে হয়েছিল? রাধারানীর গলার স্বর শুনে। পরবর্তী প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কথাটির ভাবার্থ কী? জন্মভূমি ও সেখানকার মানুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে সেই নিবিড় সম্পর্কের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। আকাশের সাতটা তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ করা হয়েছে? কামরাঙা, হিজল, কাঁঠাল, জাম, ধান, কলমি, সর ও বট। পরবর্তী প্রশ্নে চলে আসি, জাদুকর আর্গাসের প্রকৃত নাম কি ছিল? উত্তর হচ্ছে দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। তোমরা একটু ভালো করে শুনে রাখতে পারো বা একটু বইটা খুলে দেখতে পারো, দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো, এটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে। পরবর্তী প্রশ্ন, করভাসের মূল্য হিসেবে অর্গাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিল? উত্তর হচ্ছে 10,000 এসকুডো। কি বললাম? 10,000 এসকুডো। পরবর্তী প্রশ্ন, সর্বনামের বিশেষণ ও সর্বনিয়ম বিশেষণ কি আলাদা? হ্যাঁ, আলাদা। উদাহরণ দাও। যেমন এমন কঠিন পাষাণামি আমাকেও কাঁদিয়ে ছেড়েছে মামা, এই ধরনের উদাহরণ হলো, এটা হলো সর্বনামের বিশেষণ। আরেকটা ধরো উদাহরণ আমি তোমাদের বলছি, প্রয়োজন নোটস করে নিতে পারো। স্বীয় সম্পত্তি দেশবন্ধু দেশের কাজে সমর্পণ করলেন, এটা হলো সর্বনামীয় বিশেষণ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সাপেক্ষ সর্বনাম কাকে বলে? সাপেক্ষ সর্বনামগুলো হচ্ছে ভাবের পূর্ণতার জন্য একটি ব্যবহার করলে অপরটি এসে পারে, যেমন যে ব্যবহার করলে সে চলে আসবে, এটাই হলো সাপেক্ষ সর্বনাম। পরবর্তী প্রশ্ন, ক্রমবাচক বিশেষণের দুটি উদাহরণ দাও, যেমন প্রথম ও দ্বিতীয়। এ হলো ক্রমবাচক বিশেষণের উদাহরণ। তারপরে চলে আসবো 3 নম্বরের প্রশ্ন, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি? পরবর্তী প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। এবার 5 মার্কের প্রশ্ন, করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় তা লেখো। অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বিস্ময়কর, এই বক্তব্যের সমর্থনে শঙ্কু কি যুক্তি দিয়েছিল? পরবর্তী প্রশ্ন 5 মার্কের প্রশ্ন,
বর্তমান সময়ের প্রেক্ষিতে আবহমান কবিতার বক্তব্য কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করো, অথবা আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনা কে ফুটে উঠেছে তা লেখো। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি হয়েছি দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট পাঠ্যাংশ অবলম্বনে লেখো, অথবা চিঠি রচনাটি অবলম্বনে স্বামীজির স্বদেশ ভাবনার পরিচয় দাও। তারপরে দেখো তোমাদের পরীক্ষায় সারাংশ ও ভাবার্থ আসবে, যে কোনো একটা কোশ্চেন স্বাভাবিকভাবে লিখতে হয়। তো সারাংশ আমি জাস্ট যেটা পরীক্ষাতে এসছে সেটাই আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি, তোমরা প্রয়োজনে এটাকে একটু স্ক্রিনশট করে নিতে পারো। এবং ভাবার্থটা যেটা এসছে সেটা হচ্ছে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূর্ব পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হয়, এগুলো একটু রিডিং পড়ে বুঝতে হয়, বোঝার পরে তারপরে তার মূল যে থিম সেই থিমটা লিখলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। তো সারাংশ এখানে খানিকটা লেখা রয়েছে, তোমরা প্রয়োজনে ধীরে ধীরে একবার একটু দেখে নিতে পারো। আর তোমাদের যেটা বেটার বলবো, যে তোমাদের যার যে নোটস বই রয়েছে বলো, নোটস বইয়ের শেষের দিকে তোমরা পাবে, বা ব্যাকরণ বই রয়েছে সেই ব্যাকরণ বইয়ের শেষের দিকে পাবে, সেইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। তো যাই হোক, আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন এবং তার এমসিকিউ এসসিকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ জানলাম। আশা করি তোমাদের কাজে লাগবে এবং উপকারে লাগবে। তো এরকম প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ইতিমধ্যে যে সাজেশন দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার হলে সমস্ত কিছুই কমন পাবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।